আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের হিসাবের বৈষম্য বা হিসাবের পরিচিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীর জন্য। তো আমি আলোচনা করবো হচ্ছে বোর্ড প্রশ্নগুলো নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। ডেবিট নোটে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ, পণ্যের দর, কারবারি বার্তা সকল কিছু আছে ডেবিট নোটে উল্লেখ থাকে। এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, 2023 সালের 1 জানুয়ারি মিস্টার ফাহিম নগদ 3 লক্ষ টাকা পণ্যদ্রব্য 1 লক্ষ টাকা পণ্যদ্রব্য 60,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। 60,000 টাকা ঋণ গ্রহণ করায় হিসাব সমীকরণে কোন কোন উপাদান প্রভাবিত হয়েছে? ঋণ গ্রহণ করেছেন, তাহলে ঋণ গ্রহণ করলে কি হবে যে আমাদের পাওনাদার বৃদ্ধি পাবে এবং আমাদের নগদ অর্থ যেটা এটা হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে পাওনাদার হচ্ছে লাইবিলিটি আর নগদ অর্থ হচ্ছে অ্যাসেট। তাহলে উত্তরটি হবে গ, এ এবং এল। মিস্টার ফাহিমের মূলধন কত? মিস্টার ফাহিমের মূলধন কত? ফাহিমের মূলধন হচ্ছে 4 লক্ষ টাকা। তো প্রশ্ন আসতে পারে কিভাবে, নগদ প্লাস হচ্ছে পণ্যদ্রব্য। আর্থিক বিবরণী থেকে সর্বজনগ্রাহ করার জন্য রচিত মান হলো গ্যাপ। হিসাব বিজ্ঞানকে ব্যবসায় কি বলা হয়? ভাষা বলা হয়। কামাল টেরাস একজন খরিদ্দারের নিকট হতে 2,000 টাকার অগ্রিম গ্রহণ করলো। এই ঘটনার ফলে মানে কারো কাছ থেকে টাকা অগ্রিম গ্রহণ করা হলে কি হবে? তাহলে হচ্ছে তোমার আর 2,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পাবে, 2,000 টাকা দায় বৃদ্ধি পাবে। প্রাকৃতিক সেবা প্রদানের ফলে মৌলিক হিসাবের এর সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব হবে, সেটা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। হিসাব সমীকরণের উপাদানগুলো হলো সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব সবগুলোই। প্রতিটি লেনদেন দুই বা ততোধিক হিসাবকে প্রভাবিত করে। এই নিয়মটি নিচের কোন হিসাব ধারণা অনুযায়ী করা হয়? এটা হচ্ছে দ্বৈত সত্তা। প্রদয় হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণের উপর কি প্রভাব পড়বে? সম্পত্তি হ্রাস পাবে, দায় হ্রাস পাবে। আচ্ছা, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে ভেনিস শহরে। কোনটি লেনদেন নয়? এটা হচ্ছে পণ্যের ফরমাইশ প্রদান করা। আমাদের এসব সমীকরণ যখন করব আমরা তখন দেখতে পারবো যে আমাদের অনেকটি লেনদেনের মধ্যে একটি হচ্ছে লেনদেন দেখায় হচ্ছে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। এটা আসলে লেনদেন নয়, এটা হচ্ছে আমাদের অঙ্কে ভুল করার জন্য এরকম হচ্ছে আমাদের ফাঁদ দিয়ে রাখে। নিচের কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়? এটা হচ্ছে নগদে সম্পত্তি ক্রয়। হিসাব সমীকরণে ওই ওই দ্বারা হচ্ছে মালিকানা সত্ত্ব কি বোঝানো হচ্ছে? এর বর্ধিত রূপ কি? এর বর্ধিত রূপ হচ্ছে ক্যাশ লেস হচ্ছে ড্রয়িংস প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স। আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? ইতালি। এটা হচ্ছে ইতালির ভেনিস শহরে। আগের প্রশ্নে আমাদের ইতালি ছিল না বলে আমরা ভেনিস আনসার করেছি, এখানে হচ্ছে ইতালি জায়গার নাম লেখা আছে সেই জন্য আমরা ইতালি দেখাবো। একটি দায় হ্রাস পেলে সবগুলোই হয়, যেমন আয় দায় বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সম্পত্তি হ্রাস পায়। কোনটি ব্যবসায়ের মূলধনের হ্রাস ঘটায়? এটা হচ্ছে ব্যয়। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করলে হিসাব সমীকরণে কি হবে? সম্পত্তি হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। সবসময় আমরা মনে রাখবো চালান বিক্রেতা প্রস্তুত করে। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? এটি হচ্ছে দ্বৈত উপাদান দাখিলা পদ্ধতি। সম্পদের অপচয়ের প্রভাব হলো ব্যয় বৃদ্ধি পায়, সম্পত্তি হ্রাস পায়। মানে একটি সম্পদের অপচয় হয়েছে তাহলে হচ্ছে সম্পত্তিটা কমে যাবে এবং ব্যয় বৃদ্ধি পাবে। আমরা জানি অপচয় হচ্ছে পরিচালন ব্যয়। নিচে কোনটি অনগদ লেনদেন, মানে কোনটি হচ্ছে নগদ বহির্ভূত? সেটি হচ্ছে নগদ বার্তা। বার্তা হচ্ছে আমাদের ক্যাশে দেওয়া হয় না, এটা হচ্ছে ক্যালকুলেশন করা হয়। ইতালি কোন শহরে প্রথম দ্রুতফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়? ভেনিস শহরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2 পেজের মধ্যে 3বার আমরা পেয়ে গেলাম হচ্ছে এই ভেনিস শহর, ইতালির ভেনিস শহর কত ইম্পর্টেন্ট। মিস্টার জনের দায় ও মূলধন ছিল 20,000 টাকা এবং 30,000 টাকা। যদি দায় কমে 10,000 টাকা হয়, সম্পত্তি বাড়ে 10,000 টাকা, তাহলে মূলধন কত হবে? তাহলে 50,000 টাকা মূলধন হবে। নিচের কোনটি অনগদ লেনদেন? আমরা প্রদত্ত বার্তা। বার্তা প্রদত্ত হলে হিসাব সমীকরণ নিয়ে কি ঘটে? সম্পদ হ্রাস পাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। নগদ অর্থ উত্তোলনের ফলে শেয়ার ট্রেডার্সের ব্যবসায়ের উপর কি প্রভাব পড়েছে? মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। হিসাব বিজ্ঞানের জীবনক হচ্ছে লুকা প্যাসিওলি
সিলেট বোর্ড 2024 এসেছিল। নিম্নে কোন লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে? এটি হচ্ছে বিনিয়োগের উপর সুদ প্রাপ্তি। অনুপার্জিত সেবা আয় অর্জিত হলে, এটি হচ্ছে অনুপার্জিত সেবা আয় হচ্ছে আমাদের দায়, তো দায় হ্রাস পাবে। কোন ব্যবসায়িক বছরের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে 25,000 ও 8,000, উক্ত বছরে সম্পত্তি 5,000 ও দায় 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে বছরের সাথে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? তাহলে হচ্ছে সম্পত্তি মাইনাস দায়। আমরা মালিকানা সত্ত্ব ইকুয়াল টু আমরা জানি সম্পত্তি মাইনাস দায়। সেক্ষেত্রে সম্পদ যদি 25,000 টাকা বৃদ্ধি পায় আর 5,000 টাকা বৃদ্ধি পায়, আর দায় যদি 4,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে দায়ের সাথে দায়ের যোগফল আর সম্পদের যোগফল, সম্পদের যোগফলের থেকে দায়ের যোগফল বিয়োগ করলেই হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কি ঘটে? এটা হচ্ছে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। নিচের কোন হিসাবের দ্বারা ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়? এটা হচ্ছে উত্তোলন হিসাব। কোন ব্যবসায়ের কোনটি এ ব্যবসায় অনগদ লেনদেন? এটা হচ্ছে অবচয়। অবচয়, প্রদত্ত বাট্টা, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। 5,000 টাকার পদবী বিলে স্বীকৃতি প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? দায় বাড়বে, দায় ও কমবে। মানে পদবী বিল হচ্ছে আমাদের একটি দায় হিসাব, এবং এর স্বীকৃতি প্রদান করার ফলেও দায় এর সৃষ্টি হয়, তাহলে দায় বাড়ে আর কমবে। কোনটি সম্পত্তিবাচক হিসাব? এটি হচ্ছে অগ্রিম খরচ। আমরা খরচের অগ্রিমকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়। নিচের কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি হয়েছে? এটি হচ্ছে ক্যালকুলি। হিসাব তত্ত্বের ব্যবহারকারী হলো পাওনাদার, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সকলেই। লেনদেন ও ঘটনা একই অর্থবোধক নয়। ব্যবসায়ের জন্য দাঁড়িয়ে কম্পিউটার ক্রয় 50,000 টাকা। হিসাব সমীকরণে কোন কোন উপাদান দ্বারা প্রভাবিত হবে? এটা হচ্ছে সম্পদ ও দায়। সম্পত্তি, দায় ও মূলধনের মধ্যে কি রূপ সম্পর্ক প্রকাশ করে? এটি হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে a is equal to l plus c plus r minus e minus d। ডেবিট ও ক্রেডিট শব্দ দুইটি কোন ভাষা থেকে আগত? ল্যাটিন ভাষা। বিক্রয় জাবেদায় নিচের কোনটি ব্যবহার করা হয়? চালান। সঠিক হিসাব সমীকরণ কোনটি? সম্পত্তি ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। মূলধন বৃদ্ধি করে কোনটি? সম্পদ বৃদ্ধি হলেই হচ্ছে মূলধন বৃদ্ধি পায়। বাট্টা প্রদান করলে হিসাব সমীকরণে কি প্রভাব ঘটে? সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অপচয় ধার্যের ফলে ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। হিসাব সমীকরণের সঠিক রূপ কোনটি? a is equal to l plus ওই। মূলধন ও দায় হিসাবসমূহ কখন ডেবিট করা হয়? মূলধন হ্রাস পেলে, দায় হ্রাস পেলে। হিসাব সমীকরণে সম্প্রসারিত রূপ কোনটি? সম্পত্তি দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? ব্যবস্থাপক। বকেয়া বেতন পরিশোধের কারণে হিসাব সমীকরণের প্রভাব নিচের কোনটি? এ ও এল হ্রাস। হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এটি হচ্ছে মালিক। ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন হিসাব সমীকরণে কোন উপাদানের পরিবর্তন হবে? সম্পদ ও মালিকানা সত্ত্ব। ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? মূলধন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। প্রধান নোটের টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কি? সম্পদ হ্রাস পাবে, দায় হ্রাস পাবে। মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের কোন ধারার উপর প্রতিষ্ঠিত? সত্তা দ্বারা। মালিকানা সত্ত্বের উপাদান হলো মূলধন, সঞ্চিতি ও উত্তোলন উভয়। বছরের শুরুতে ব্যবসায়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল 12,000 টাকা, দায় ছিল 7,000 টাকা। বছর শেষে মোট সম্পদ হচ্ছে 2 লক্ষ টাকা বেড়ে গেলে আর দায় হচ্ছে 1 লক্ষ টাকা কমে গেলে, তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব কত হবে? সমাপনী মালিকানা সত্ত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক বহির্দায় প্লাস সম্পত্তি বৃদ্ধি প্লাস দায় হ্রাস। অবচয় দায় করা হলে হিসাব সমীকরণের পরিবর্তন ঘটে সম্পদ ও মালিকানা সত্ত্বের উপর। হিসাব সমীকরণ হলো a is equal to l plus d, a is equal to l plus oe। 3 নম্বরটা হবে না। অগ্রিম বীমা স্যালারি প্রদানের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? এটি হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পায়। ধারে কম্পিউটার ক্রয়
50,000 টাকা হিসাব সমীকরণে কোন ধরনের প্রভাব পড়বে? সম্পদ ও দায়। দেনাদার কোন ধরনের হিসাব? এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। এটা চলতি সম্পদ। উৎপত্তিগতভাবে হিসাব বিজ্ঞান কিসের উপর সাথে সম্পর্কিত? গণিত। হিসাব বিজ্ঞানের জনক কর্তৃক প্রণীত গ্রন্থের প্রকাশকাল কবে? এটা হচ্ছে 1494। আধুনিক কাল শুরু কোন সাল থেকে হিসাব বিজ্ঞানের? এটি হচ্ছে 1951। কোন ব্যয়টি সম্পত্তি হিসেবে লেখা হয়? এটি হচ্ছে সংস্থাপন ব্যয়। আইএএসসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে 1973 সালে। আইসিএমএবি এর পূর্ববর্তী প্রতিষ্ঠানের নাম কি? আইসিএবি। আমি সবগুলো প্রশ্ন পড়ছি না, তোমরা দেখে নিও। আমি ইম্পর্টেন্ট দিকে তোমাদের সাথে কিছু আলোচনা করছি। তোমরা ভিডিওটি পোস্ট করে তোমরা সবগুলো প্রশ্ন পড়ে নিও। পঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? এটি হচ্ছে কন্টা সম্পত্তি। অবচয় কোন শ্রেণীর হিসাব? এটি হচ্ছে খরচ। অনুপার্জিত আয় কোন ধরনের হিসাব? এটা হচ্ছে দায়। অবচয় সঞ্চয় কি ধরনের হিসাব? এটি হচ্ছে একটি কন্টা সম্পদ হিসাব। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। বিক্রির উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? এটা হচ্ছে ক্রয় হিসাব। মেয়াদ উত্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব? ব্যয় হিসাব। বিনিয়োগের উপর প্রাপ্য সুদ কোন প্রকারের হিসাব? সম্পদ হিসাব। ক্রয় ফেরতের জন্য কোন দলিলটি ব্যবহার করা হয়? এটি হচ্ছে ডেবিট নোট। বিক্রয়ের মাধ্যমে ব্যাট আদায় করা হলে উক্ত ব্যাট কোন ধরনের হিসাব? এটা হচ্ছে দায় হিসাব। আধুনিক পদ্ধতিতে হিসাবে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি ভাগে। কোনটি বিপরীত সম্পদ? পঞ্জীভূত অবচয়। বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র স্বর্ণ সূত্র বলা হয়। সনাতন পদ্ধতিকে। কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব? নগদ তহবিল। অনাদায়ী শিক্ষানবিশ সেলামি কোন জাতীয় হিসাব? সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কোন ধরনের হিসাব? দায়। সনাতন পদ্ধতিতে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? ব্যক্তিবাচক। আধুনিক পদ্ধতিতে উত্তোলন কোন জাতীয় হিসাব? মালিকানা সত্ত্ব। নিচের কোনটি নামিক হিসাব? এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। পণ্যের তালিকা মূল্য হতে যে ছাড় দেওয়া হয় তাকে কি বলা হয়? কারবারি বাট্টা। আন্তঃফেরত কোন ধরনের হিসাব? বিপরীত আয় হিসাব। নিচের কোনটি নামিক হিসাব? এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব? এটি হচ্ছে সাময়িক হিসাব। সাপ্লাইজ কোন শ্রেণীর হিসাব? সম্পদ। ধারে পণ্য বিক্রয়ের জন্য হিসাব সমীকরণ A=L+O কোন উপাদানের পরিবর্তন ঘটবে? সম্পদ ও মালিকানা সত্ত্ব। ট্রেডমার্ক কোন ধরনের হিসাব? সম্পত্তিবাচক হিসাব। বকেয়া খরচ কোন জাতীয় হিসাব? প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। আজকে